ও আল্লাহ পাক, আমি আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে যাব, জঙ্গলায় গিয়ে আল্লাহ আপনার ইবাদত করব কষ্টের সাথে, আমি বড় মেহনতের সঙ্গে আল্লাহ আপনার ইবাদত করব। তাই করলেন, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল, তেলাওয়াতে মশগুল, দেওয়ানা মস্তানা হয়ে গেলেন। আল্লাহর বান্দার ক্ষুধা লাগে, গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধা নিবারণ করে, জীবন ধারণ করে। কিচ্ছু নাই সাথে, কিচ্ছু নাই। আল্লাহকে সঙ্গী করে নিয়ে জঙ্গলে এসে আল্লাহর ইবাদত করতে করতে, ও আমার পেয়ারা ভাই জানেরা, আব্বা জানেরা, এটা কথা জেনে রাখুন, দুনিয়ায় যারা স্কুলে যায় তাদের পরীক্ষা হয়, যারা স্কুলে যায় না পরীক্ষা হয় না। যারা ইমানদার হয় আল্লাহ ইমানদারের পরীক্ষা নেয়, বেঈমানের পরীক্ষা হয় না। এই শুনছেন তো? হ্যাঁ, ইমানদারের পরীক্ষা হয়, বেঈমানের হয় না। আল্লাহ আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বেশাক ইমানদার, আল্লাহ ওয়ালা বান্দা। আল্লাহ পরীক্ষা করবেন, যাচাই করে নেবেন, দেখি আমার বান্দা আমার কেমন ইমানদার হয়েছে। এ তোমার আমার মতন আল্লাহর কি রে চাচা, আমি হুদু, কথা বোঝে, ঠেলায় পড়লি ডেলায় সালাম করে। এখন কথা হয়েছে ভাই, একজনের একটা ছেলে হয়েছে 12 বছর বয়স, ও ছেলে বাপেরে বাপ বলে ডাকে না, বাপেরে বাপ বলে ডাকে না। উপায় কি? ওই বাপ ছেলেরে বাপ বলাবার জন্যে বাজারে নিয়ে যায়, বিশাল বিশাল জায়গায় নিয়ে যায়, সুন্দর সুন্দর জিনিসের ধার দিয়ে নিয়ে যায়। যদি আব্বা বলে একটা চায়, খুশি হবে? ও হয় না। ও যে বাপে বলে না, যারে সে রাত বাড়ি এসে দুপুরবেলা বলতেছে, যা হবে এই বাড়ির পাশে নারকেল গাছ আছে, বড় নারকেল গাছ, উঠি উঠবো আর আমি নারকেল গাছ থেকে নারকেল দেবো। কি আমার ছেলে আমার কাছে আব্বা বলে একটা নারকেল যদি অন্তত চায়। সবাইকে দেখলেন, নাতি পোতা ভাইপো সবাইকে ডাকলেন, এই কি কি খাবে এসো, নারকেল খাবে না ডাব খাবে না দুমালা খাবে না ঝুনো নারকেল খাবে? সবাই বলছে বলছে চাচা আমার দুমালা দাও, দুমালা নারকেল দাও, বলছে আমার ঝুনো দাও, ও বলছে আমার ডাব দাও। ও ছেলে লক্ষ্য করে ছেলের পানে লিখে আলো, ছেলে তখন বলছে এই আমার সেই ডাবটা দে। ওরে সব, ও বাপেরে বাপ বলে এই বলে দে, বলে যা হবে হবে। ঝুনো নারকেল ছিঁড়ে বোঁটায় থেকে ছেলে দেখে দেখে মাথায় ফেলে দিয়ে ছেলে বাবা গো বলে জমিনে পড়লেন। এ তখন বলছে যা হাক, তোর তো একবার বাপ বলেছে। এই কখন বলেছে? মাথায় যখন দুপুরে বাস করেছে। বান্দা আল্লাহকে ডাকে কখন জানো? বিপদে যখন পড়ি, মুসিবতে পড়ি। সুস্থ অবস্থায় ডাকি নাকি? সময় পাই দৌড়া দৌড়ি করছি, খেচা খেচি হচ্ছে। বাবা, খেচা খেচির দুনিয়া একদিন শেষ হবে, খেচা খেচির জগৎ একদিন শেষ হবে। আল্লাহ আল্লাহ বান্দা আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির হঠাৎ ক্ষুধার তাড়না আসলেন। এত ক্ষুধার তাড়না এসে গেলেন, নদীর দিকে পায়ে পায়ে গুটি গুটি যেয়ে দেখলেন পানির উপর দিয়ে একটা আপেল ফল ভেসে যায়। জানা কথা আপনাদের, নতুন না। ফলটা তুলে আল্লাহর বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, সালে বান্দা, আমলিয়াত বান্দা, আবেদা বান্দা তুলে যাই না কামড় মারলেন। কামড় মারার সঙ্গে সঙ্গে মনের মধ্যে উদ্ভাসিত হয়ে উঠলো, হায় হায় এই ফলটা কামড় মারা। আমি আবু সালেম মুসা জাহাঙ্গীর, আমার উচিত নয় যে কার ফল কোন বাগানের ফলে যে বাগানের মালিকটা বাকে তাকে না বলে কামড় মারাটা আমার অন্যায় হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই সবাই মিলে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বলেন দিন এরকম করছে? একটু লাগো না, ভালো করে লাগো নাকি? আলে কার বলে না বলে তোমার খাওয়াটা অন্যায়? ওরে বাবা, রাতের অন্ধকারে দিনের বেলায় কত লোকের পিয়ারা, কত লোকই পেড়ে খাচ্ছি। জবাব দেওয়া ভালো, কারো মাপ চাইলাম। আল্লাহর বান্দা যেই না কামড় মারার সঙ্গে সঙ্গে মনের মধ্যে উদয় হয়ে গেল পরকালের কথা। আল্লাহর
পরকালের জাহান্নামের কথা মনে হয়ে গেল। আল্লাহর বান্দা ওই সময় কি করছেন? আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এই যে ফলটা কার, বাগানটাই বা কার, এর বাগানটার মালিকটাই বা কে, বাগানটাই বা কোথায়? আমি তো জানি নে, বরিয়ার পানি দিয়ে ভেসে যাওয়া ফল। তবু আমার অন্যায় হয়েছে, কারো না বলা এই ফলটা তো এমনি হয় নাই, কারো বাগান আছে। আল্লাহর বান্দা ওই ফলটা আবার আল্লাহর পানিতে দরিয়ায় ফেলে দিয়ে বলছে, না রব্বি আল্লাহ, আমি আবু সালে মুসাই গেঙ্গিকে একবার এই ফলের বাগানটা কোথায় আল্লাহ দেখিয়ে দিন। আল্লাহ আমি তার কাছে মাপ চাইব, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি। আমার আল্লাহ কি সুন্দর করছে দেখেন না, বান্দা যাচ্ছে, ফলটা ভেসে যাচ্ছে, যেতে 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 বহুদিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। যেতে যেতে দেখতে পেলেন সামনে একটা ফলের বাগান। আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে দেখছে বাগানে একটা মানুষ বসে আছে। তাকে ডাকলেন, ভাই বাগানটা কি আপনার? বলে নাই, বাগানটার মাত্র আমি কর্মচারী, আসল মালিক তো একজন আছে। ও ভাই জান আমার, একটুখানি বাগানের মালিকটাকে ডেকে দিন, আমার একটা কথা আছে, আমি একটা কথা শুনবো, এই লোকটার সঙ্গে আমার বিশেষ দরকার। একটু দাঁড়ান না। ডাকা হলো, বেরিয়ে আসলো, সালাম কালাম হলো, হুজুর এই বাগানটা কি আপনার? জি হ্যাঁ। হুজুর আমাকে মাফ করে দেন। কি হয়েছে? আগে দৌড়ে আমাকে মাফ করে দেন। হ্যাঁ দাও, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি বুঝতে ধরো ভাই, খুব বিয়ালা জায়গা আমার ভাইরা। সংক্ষেপ আলোচনা, আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই পানা বাগানের মালিকের কাছে বললে, হুজুর আমাকে মাফ করুন, ক্ষমা করুন। কি হয়েছে বাবা? হুজুর এই বাগানটা কি আপনার? হ্যাঁ। এই বাগানের একটা ফল না জানি দরিয়ার পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি না বলে না জানি আপনাকে কামড় মারলাম ওই ফলটায়। হুজুর আল্লাহর রাস্তা আমাকে মাফ করুন। ওরে বাবা, বাগানের মালিক পাইটা কেমন দেখো। আরে বাবা, আমার বাগানের ফল কত পাখি পক্ষুর, কত লোক পেড়ে খেয়ে যায়, আজ পর্যন্ত কেউ মাপ নিতে আসেনি, ক্ষমা নিতে আসেনি, আর ইনি মাপ নিতে এসেছেন। না না, এ জিনিস একটা, একে ছাড়া যাবে না। জহরে জহর চেনে, স্বর্ণকারে সোনা চেনে, আল্লাহর ওলি আল্লাহর ওলিকে চেনে। দাঁড়াও বাবা, তোমাকে মাফ হবে, ক্ষমা হবে, একটা শর্ত। জি হুজুর বলেন। 4 বছর আমার বাড়ি গোলামি করতে হবে। থাকবো হুজুর। 4 বছর গোলামি করলেন, খুব সংক্ষেপ। আল্লাহর ভয় কারা করেছিলেন? 4 বছর গোলামি করলেন, একটুটুকু ত্রুটি হলো না। 4 বছর পরিপূর্ণ হবে কাল সকাল হলে। হুজুর আমি কাল সকাল হলে চলে যাব, 4 বছর অতিবাহিত হবে, আমাকে মাফ করেন হুজুর, আমাকে ক্ষমা করেন। হ্যাঁ বাবা, সকাল হলে ক্ষমা হবে। সকাল হয়ে গেছে, হুজুর মাফ করে দেন আমাকে। আহা, কি খোদার ভয় করা মানুষ চিন্তা করেন। আমার আপনার ঘরের সন্তানেরা কি করে? মাল চুরি করে লেছে, আমি বাপ বুঝতে পারছি, জিজ্ঞাসা করছি কোথা থেকে এনে রেখেছি? বলছে আব্দুর রহমানের বাগানে বড় বড় আম। এই কালকে না একদম ভোরের আগে যাবি। হ্যাঁ, এই বাপ মা প্রথম মাস্টার সন্তানের, বাপ আর মা সন্তানের প্রথম মাস্টার। একটা সে মানুষ বাপের একজনের কাছে দেনা করে খেয়েছে, দেনা করে ঋণী করে, তো সে বাড়ি এসে হাঁকতেছে, টাকা চাচ্ছে। আরে তখন বলছে শোন করছো, সেই লোকটা ডাকতেছে, গিয়ে বলবি যে আমার আব্বা বাড়ি নেই। এখন এই আস্তে আস্তে গিয়ে বলছে আমার আব্বা বলেছে আমার আব্বা বাড়ি নেই। কথা বুঝতে পারছেন কি শিক্ষা হচ্ছে? মুসলমান আমার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলটা কামড় মেরে কি 4 বছর গোলামি, 4 বছর গোলামি হয়ে গেল। হুজুর মাফ করেন। হুজুর এসে বলছে বাবা আমার মা, আমার একটা কথা শোনো, এই বাগানটা না আমাকে ছিল 4 বছর আগে, এই 4 বছর গত হয়েছে, আমার মেয়ের নামে রেজিস্ট্রি লিখে দিয়েছি বাবা। এখন আমার মেয়ে যদি মাফ করে তাহলে মাফ পাবে।
হুজুর একটু মাফ করতে বলেন। ফিরে ঘুরে ঘুরে এসে বলছে, বাবা মাফ হবে, আমার মেয়ের একটা শর্ত মানতে হবে। কি? বলছে না, শর্ত হলো এই, আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায়, আপনার ঘরের ঘরণী হতে চায়। উনি বলছে, হায় হায় কি সর্বনাশ, এ কি করে হয়? আল্লাহর ওলি আল্লাহর বান্দা ওই সময় কাঁদতে লাগলেন। আল্লাহর বান্দাকে বলে, হুজুর আপনার মেয়েকে বিয়ে করে আমি কোথায় রাখবো, কোথায় নিয়ে যাব? ঘর নাই, বাড়ি নাই, আমার দুনিয়ায় ঘর বাড়ি নাই, অর্থ সম্পদ টাকা পয়সা বিল্ডিং বানাখানা নাই, আমি বড় নিরুপায় অসহায়, আমি আপনার মেয়েকে কোথায় রাখবো? হবে না বা, তো কোথায় থাকো? ওই জঙ্গলে। আল্লাহর ওলি বলছে, হুজুর আমি জঙ্গলে আমার আল্লাহর ইবাদত করি, গাছের পাতা খাই, জীবন ধারণ করি, আমার কিছুই নাই। কিন্তু বলছে, বাবা তা যদি না হয়, আমার মেয়েকে যদি বিয়ে না করো তাহলে মাফ হবে না, আমি আর একবার শুনে আসি। জান আল্লাহর বান্দা এসে বলছে, না বাবা হবে না, বিয়ে তোমাকে করতে হবে, কোনো কথা চলবে না। আল্লাহর ওলি বলছে, হুজুর বিয়ে করলাম, কিন্তু আপনার মেয়েকে কি খাওয়া দেব, কোথায় রাখবো? আপনি যে বড় মহান বাদশা, আপনার মেয়েকে আমি বিয়ে করে, আমার বিয়ে করা মানাবে না, শোভনীয় নয়। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেলেন, একটুখানি ভালো করে শুনুন। আমার আল্লাহ পাক এই যে ফলের বাগানের মালিক, এই লোকটা 4 বছর গোলামি করালো কেন? আসলে যে মেয়েটার সঙ্গে নাকি বিয়ে দেবে, ওই মেয়েটার বয়স তখন মাত্র 14 বছর। এনাকে আটকে রাখলেন 4 বছরে 18 বছর পূর্ণ করার জন্য আটকে রাখলেন। কেন জানো? এই মেয়েটার মতো মেয়ে, এত সুন্দর মেয়ে আর জগতে নাই। আমার পেয়ারা ভাইরা, কথার প্রসঙ্গে কথা বেড়ে যায়, একটা কথা মনে আসেন। আমার আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আল্লাহ রসুল আলী আওলাদেরা, হুজুরের বেটা বেবি জানেরা চলে গেলেন, কিন্তু শত শেষে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না গেলেন। মদিনার জমিনে রটে গেল আয়েশা। সবাই আসলো আগে, আয়েশা কেন এত লাস্টে, আয়েশা কেন তো পেছনে? নিশ্চয়ই এর কারণ আছে, ঘটনা আছে। আমার পেয়ারা ভাইরা ভালো করে শুনেলেন। আল্লাহর নবী, আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মা জান আয়েশা, সলক্ষ হাদিস পাকের হাফেজা, মক্কা থেকে মদিনায় গেলেন, সবাই চলে গেলেন একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেলেন লাস্টে। মদিনার মানুষেরা রোটাতে লাগলো, মক্কার মানুষেরা রটিয়ে দিল যে আয়েশা সবার লাস্টে গেল কেন? এর কারণ আছে। কি কারণ? বলছে আয়েশা শত লাস্টে গেছে, ওর চরিত্র অন্যরকম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাটা সব জায়গায় যখন পৌঁছে গেল, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছে না, আবু বকর যায় না, আল্লাহর নবী আবু বকরের কাছে যায় না। কথাটা ফেটে গেছে। আরে যে মেয়ে বিয়ে দেওয়ার পরে, বাপ মার মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি জামাই আর মেয়ে এক হয়, মিল হয়, তাহলে ওই সবুজ সাউরি খেয়ে পরে শান্তি আছে, আর তো শান্তি নেই। এখন আল্লাহ নবীর কাছে আম্মা জান আয়েশা যেতে পারছে না, আম্মা জান আয়েশার কাছে নবী আসছেন না, আবু বকর রসুলের কাছে যাচ্ছেন না। এটা খারাপ রটনা উঠে গেছে, লজ্জায় পড়ে গেছে, অপমান অপদস্থ, মুখ নিয়ে যাচ্ছিলেন। কি করা যায়? আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়েকে ডেকে বলছে, মা আয়েশা শোনো, এক কাজ করো, তুমি কি আল্লাহ রসুলের দরবারে বলো যে হুজুর আমার ভুল ত্রুটি হয়ে গেছে। আম্মাজান আয়েশা বলছি, ইয়ার আব্বাজান, এটা একটা জলজান্ত মিথ্যা, এটা অসত্য। অথচ এইটা রাসূলুল্লাহর দরবারে গিয়ে যদি আমি বলি এটা মাপ চাই, তাহলে ইতিহাস তৈরি হবে। ছি না আব্বা, এটা মিথ্যা, এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর দিন দুনিয়ার বাদশা কাঁদছেন, আবু বকর কাঁদছেন, আম্মা জান আয়েশা কাঁদছেন, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আল্লাহ নবীর দরবারে হযরত মহান ফেরেশতা জিবরাইল আল্লাহ পাঠান। এ জিবরিল যাও, আমার রাসূলুল্লাহর দরবারে যাও। আমার আবু বকর কাঁদে, আমার বান্দি আয়েশা কাঁদে।
আমার রাসূলুল্লাহর মনে অশান্তি, আমার রাসূলুল্লাহর মনে ব্যথা, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জিবরাইল যাও, এটা মিটিয়ে দাও, মীমাংসা করে দাও, ফয়সালা করে দাও। আমার হুজুরের মুখে হাসি ফোটাও, আবু বকরের মুখে হাসি ফোটাও, আয়েশার মুখে হাসি ফোটাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলের দরবারে সাহাবা সমস্ত জিবরাইল আলাইহিস সালামকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মনের কষ্ট বুঝতে পেরেছে। আল্লাহর হাবিব গো, আপনি বিদায় রাগ করবেন না, দুঃখিত হবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আপনার আয়েশা কোনোদিন অসতী হয় না, কেননা আল্লাহ পাক আপনার নামটা দিয়েছে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহর হাবিব গো, আম্মা জান আয়েশা হলো আপনার বিবি, পাক পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ওই আয়েশা কোনোদিন নাপাক হতে পারে না। আয়েশার দেরি হবার কারণ একটা শুনে নাও ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা যেতে যেতে মাঝপথে হঠাৎ বাথরুমের প্রয়োজন হয়ে পড়েছে, তাই মরুভূমি দেশ, পাহাড়ি দেশে চলে গেলেন, ঘোড়ার পিঠি থেকে অনেক দূরে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাথরুম করলেন, পানি খরচ করলেন, হুজুর আবার উঠে আসলেন, ঘোড়ার পিঠে বসে দেখলেন গলায় একটা সোনার হার ছিল, হারটা নাই, পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আবার আয়েশা নেমে চলে গেছে ঘোড়ার পিঠে থেকে, সেখানে গিয়ে হারটা খুঁজে নিয়ে আবার আসতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে এই দেরিটা হয়েছে, এটা আয়েশা কোনোদিনও সত্যি তো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে করে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? খাচ্ছি পরে খাচ্ছি। বাবা, আল্লাহ রসুলকে আল্লাহ মিটিয়ে দিলেন, মীমাংসা করলেন। আবু বকর সিদ্দিক, হযরত আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মিটিয়ে দিলেন। হ্যাঁ, আল্লাহ যারা হয়, আল্লাহর দোস্ত যারা হয়, আল্লাহর দোস্তের সঙ্গে আল্লাহর দোস্তের মিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহর দোস্তের সঙ্গে আল্লাহর মিলিয়ে দেয়। এই বললে বলে সবাতে চলে তোরা, সবাতে চলে গোলা। ওরে আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখলে কাল ময়দানে মাহশরে আল্লাহর ওলিদের সঙ্গে হাসর হবে, আল্লাহর দয়ার জান্নাত নসিব হবে। ডাকাতের সঙ্গে ভালোবাসা রাখলে ডাকাতের সঙ্গে হাসর হবে, মালখোরের সঙ্গে ভালোবাসা রাখলে মালখোরের সঙ্গে হাসর হবে। ও মুসলমান, যার সঙ্গে দুনিয়ায় ভালোবাসা রাখবে কাল হাসরে তার সঙ্গে ভালোবাসা দেখা হবে। সে যদি জান্নাতে যায় তুমি জান্নাতে যাবে, সে যদি জাহান্নামে যায় তুমি জাহান্নামে যাবে। আল্লাহর ওলি হযরত আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির 4 বছর গোলামির পরে মেয়েকে বিয়ে করতে হবে। তোমার ভাইয়েরা বিয়ে করতে চায় না। আল্লাহর বান্দা জজ্জার করে কাঁদে আর বলে, আল্লাহ পাক আমাকে মাপ যদি না দেয়, ক্ষমা যদি না দেয়, পরকাল জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের জ্বালা বড় জ্বালা, আখিরাতের বলা বড় জ্বালা, জাহান্নামের কষ্ট বড় কষ্ট, আখিরাতের জাহান্নামটা বড় ভয়ানক কঠিন। না না না, আমি মাপ না নিয়ে যাব না। আল্লাহর বান্দা কাঁদতে রয়েছেন। কিছুক্ষণ পরে পক্ষান্তরে চিন্তা করে, হুজুর আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি আছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি হুজুর, কি করব? মাপ নিয়ে যেতে হবে। খোদার ভয় কেমন করেছে! এদের মধ্যে তো আল্লাহ। এই শোনেন, এরা কি, একটা মেয়ে ছেলের পেটে 2টো মেয়ে হয়েছে, প্রথম মেয়ে দ্বিতীয় মেয়ে, আর ফিরে তার স্বামী বলতে চাই দুটো মেয়ে হয়েছে, প্রথম দ্বিতীয়, এইবার তৃতীয় পেটে বাচ্চা এসেছে, বলছে এবার যদি মেয়ে হয় তোকে তালাক দেব। শুনছেন? বাস্তব কথা বলছি। এই 2টো মেয়ে হয়েছে, এবার যদি হয় তোকে তালাক দেব। আমি আমার মা বোনদের শিখিয়ে দিয়ে যাই, ধরে নেন, কথার উত্তর দেবেন, স্বামী আর কোনোদিন তালাক দেওয়ার কথা বলবে না, বুঝলেন? এখন ধরে নেন আমি চাষি, আমি কারো কাছ থেকে 5 কাঠা কি 5 বিঘে জমি লিচিলেই আর ভাগেলেই যেভাবে চাষ করব। আমি তো একটা চাষি, জমি আমি চাষ করব।
আমি চাষি লোক, আমি ওই জমিতে কে দেবো? আমি চাষি তো চিন্তা করব, ধান দেই, গম দেই, আলু দেই, পাট দেই, যাই দেই, আমি চাষি, আমি জমিতে যা দিয়েছি তাই পেয়েছি। তো ও জমিন হলো মেয়ে ছেলে, জমিন হলো ওর বিবি, চাষি হলো স্বামী। এখন ওনাকে বলবে যে তুমি তো আমার স্বামী, আমি তোমার জমি, তুমি আমার চাষি, তা তুমি যা দিয়েছো তাই পেয়েছো। ও জীবনে আর কোনোদিন তালাক দেওয়ার কথা বলবে যদি বোঝে। আমার পিয়ারা ভাইরা, আবু সালেহ মুসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কি করছে? বিয়ে করবে পরকালের ভয়। হুজুর আমি রাজি আছি, কি করব? জঙ্গলে জঙ্গলে ঘুরবো। বাবা আমার মেয়ের বিয়ে করবে, বিয়ে করবার আগে তার পরিচয় জানো? জি না হুজুর। বলে পরিচয়টা শোনো, আমার মেয়ের বিয়ে করবে, প্রথম নাম্বারে তার দুটো পা নেই। এই শুনতে পাচ্ছেন তো কথা? পা নেই, পা। আচ্ছা এই বাজারে এইরকম মেয়ে কেউ বিয়ে করবে? হ্যাঁ, মাঠে ঘাটে যা হচ্ছে তো হচ্ছে ভাই, ও কথা বলা যাবে না, নবীর মেম্বারে বলবো না। ও বাবা আমার মেয়ের দ্বিতীয় নাম্বারে দুটো হাত নেই। বলেন তো। 3 নাম্বারে আমার মেয়ে জবানে কথা বলতে পারে না, আমার মেয়ে চোখে দেখে না, কানে শোনে না। কি সর্বনাশ! আল্লাহর ওলি ভাবছেন তাহলে কি একটা গুস্তের টুকরো, তাই হোক আমি কাঁধে করে কাঁধে করে জঙ্গলে জঙ্গলে বেড়াবো, আমি আখিরাতে নাজাত পেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাপ চাই। হুজুর আমি রাজি আছি। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এখন মেয়ের বাপ বলে দিলে যাও বাবা, ওই আমার মেয়ের ঘর একদম যাকে বলা হয় বাসর ঘর, আরবিতে বলা হয় লাইলাতুল জফা। ঘরের দরজায় লেখা আছে মোসাম্মাত উম্মুলারা ফতেমাতুন নেসা। আহা কি সুন্দর রীতিনীতি আদর্শ। দরজায় ঘা দাও বাবা, দরজায় ঘা দিলে দরজা খুলে দেবে, দেখে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। যাও তোমাকে একটা জিনিস দিচ্ছি বাবা, জীবনে দুনিয়ায় সংসার করে শান্তি পাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমার আমার মতো মাল নয়, কথা বুঝছে? যাও দরজায় ঘা দিলেন, খুলে দিলেন, দেখছেন না ঘরটা পূর্ণিমা চাঁদের ন্যায়। উনি তো কি অবাক, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে লাফ মেরে পড়ে পালিয়ে। ই কি? হ্যাঁ, আমার শ্বশুর যে আমার সাথে বললো, ই কি প্রতারণা করলো, মিথ্যা কথা বললো আমার সঙ্গে। না, লাফ মেরে পড়লেন। কিছুক্ষণ পরে বাবা চলে আসলেন। কেন হুজুর আপনি আমার সঙ্গে ব্যায়ামে মাঠ পড়বেন, আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে? বাড়ি যান। মেয়ে বলছে আব্বা কোন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলেন? আমার ঘরে ঢুকলে না ঢুকতে লাম মেরে পড়ে যেন ভয়েতে পালিয়ে গেছে, যেন কাঁপতে কাঁপতে পালিয়ে গেছে আব্বা। ও দাঁড়াও, পেটে বাইরে গেলে কি হয়েছে বাবা? চলে এলে কেন? হুজুর আমাকে মাফ করবেন, আপনি যে আমার সঙ্গে যে কথাগুলো বললেন একটা কথা তো সত্য নয় হুজুর। আপনার মেয়ের যে চেহারা আমার দেখে বড় ভয় করছে। ও বাবা আমি যেটা বলেছি, আমার ফিরে যাও, ফিরে গিয়ে তুমি আমার মেয়ের ঘরে ঢুকো, আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে। চলে গেলেন, দরজা খুললেন, খুলে বলছেন দেখুন আল্লাহর বান্দি, আমি আমার চোখে পর্দা লাগালাম, আপনার আব্বা আমার সঙ্গে যে কথা বলেছে এই কথার সাথে কাজের একটাও মিল হয়নি, যার জন্য আমি চলে গেলাম। কি বলেছে? আপনার আব্বা বলেছে পা নেই, হাত নেই, চোখ নেই, জবানে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, কিন্তু আপনার তো সব কিছু মজবুত আছে, মজবুত আছে, কেন বললেন? আল্লাহর বান্দাকে বলে হুজুর আপনি আমার কথা শুনেন, আমি আপনার আব্বা যেটা বললেন এটাও ঠিক, আমি আপনার মেয়ে যেটা বলবো ওটাও ঠিক, আপনি যেটা শুনবেন এটাও ঠিক। এ আল্লাহর বান্দি একবার বলো, যদি তোমার আব্বার কথা তোমার কথা এক হয়, কাজে কর্মে মিলে যায়, তাহলে চোখের পর্দা খুলবো, নইলে খুলবো না। আহা আল্লাহর বান্দি বলতে থাকেন হুজুর আমার আব্বা জান বলেছে আমার দুনিয়ায় পা নাই,
আমি পায়ের দ্বারায় হেঁটে এই 18 বছর বয়স আমার আব্বার বাউন্ডারির বাইরে যায় নাই, রাস্তায় যায় নাই, পায়ের দ্বারায় হেঁটে কোনো সিনেমা যাত্রা গান বাজনার মধ্যে যায় নাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমার আব্বা বলেছে আমার পা নাই। আমার ঘরের বউ কি করছে? ওই ফেরিওয়ালার কাছে গিয়ে গা ঘেঁষে গল্প করছে, গা ঘেঁষে। আর আমি গল্প করতেছি, সত্যি আমার বউ ফেরিওয়ালার সঙ্গে এত সম্পর্ক না, এত ভালোবাসা, সে কথা বলা যাবে না, যা চাবে তাই দেবে। লজ্জা করে না, শরম করে না? আল্লাহর বান্দে বলছে হুজুর আমার আব্বা বলেছে আমার মেয়ের হাতে নাই। আজ পর্যন্ত 18 বছর হাতের দ্বারা আমি কোন পুরুষ কোন নারীর কাছ পর্যন্ত হাতে হাত দিই না। আমি আজ পর্যন্ত এই হাতের দ্বারায় আমি আমার আব্বা মায়ের সেবা করলাম, এ দ্বিতীয় কোনো পুরুষ বা নারী সেবা করলাম না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে শুনেলেন কি জিনিস আল্লাহ দুনিয়ায় পাঠালো, কি জিনিস থেকে কি জিনিস হলো। কারা আল্লাহর ভয় করলো, আল্লাহর ভয় করে কারা আল্লাহর জান্নাত লাভ করলো। বাবাজি আমার ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, ও আল্লাহর বান্দা, আমার আব্বা বলেছে আমার মেয়ে জবানে কথা বলতে পারে না। আমি এই জবান দ্বারা আজ পর্যন্ত কাউকে ডাকিনি, এক আল্লাহর জিকির করি, আল্লাহ তেলাওয়াত করি, ইবাদত করি। আল্লাহর ইবাদতে তেলাওয়াতে আল্লাহর কোরআন উজমা কালাম, মোবারক পূর্ণ কালাম, শরীফ পাক কালাম তেলাওয়াত করি। আমার আব্বা মাকে মাঝে মাঝে ডাকি, আমার আব্বা মাকে ডাকি, আল্লাহর জিকির করিয়ে ছাড়া কারণ নয়। এই জন্য আমার আব্বা বলে আমার মেয়ে কথা বলতে পারে না। যদি বলতে পারেন না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জগতে আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আব্বা মাকে ডাকি, আল্লাহর জিকির করিয়ে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ডাকি না, কাউকে ডাকি না। আমার আব্বা বলেছে আমার জবানে কথা বলতে পারি না। আজ পর্যন্ত আমি কানের দ্বারা এই দুনিয়ার কোনো গান বাজনা, কুভাষা, কুকথা শুনি না। আজ পর্যন্ত আমার চোখের দ্বারা দুনিয়ার কোনো পুরুষ নারীকে দেখি না। আল্লাহর কোরআন দেখি, আব্বা মায়ের দেখি। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ের পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, জবান নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি এই কারা এরা, আর আমরা কারা? পানিটা দেন তো ভাই, গরম আছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কি হবে, আপনি একটু ওয়াজ করবেন নাকি? কোথায় রাখি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ধরেন ধরেন ভাই, একটু জ্বালাতন করছি। আপনারা তো খুব তালের লোক দেখছি গো, খুব ভালো মানুষ তো, এত ফাঁকি দিচ্ছেন কেন? এই কার ফাঁকি দিচ্ছেন? বলে ইমাম সাহেব বলছে বাবা নামাজ পড়, আল্লাহর নামাজ পড়। বলছে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যাবে? বলছে নামাজ পড়লে আল্লাহ যা দেওয়ার তাই দেবে। তাই 1 বছর নামাজ পড়েছে হুজুরের, ইমাম সাহেবের কথা মতো। 1 বছর পরে ঈদের নামাজ পড়ে বলছে হুজুর এই গত ঈদি থেকে ঈদ পর্যন্ত নামাজ পড়েছি, তো 1 বছরটা কই, আল্লাহ কিছু দিলে? আপনি তো বললেন কিছু দেবে, তা কি দেবে? বলে আল্লাহ দিলি দেবে। আল্লাহর হুকুম আদায় করেছো, আল্লাহর ফরজ নামাজ পড়েছো বাবা, আল্লাহর হক আদায় করেছো, আল্লাহ খুশি হবে। বলো আচ্ছা ঠোকান ঠোকালে হুজুর, আমরা কিন্তু কম ঠোকাইনি, আমরা 1 বছর যা নামাজ পড়েছি 1 ওয়াক্ত ওযু করে পড়িনি। সেই কথা শুনছেন? তা আপনারা কি তো সেই লোক নাকি? একটু মহব্বত করে জোরে বলেন কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তালবার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পর্দা খুললেন, খুলে নিজের বিবিকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে সংসার জীবনে খুব সংক্ষেপে শর্টে সংসার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সন্তান দান করলেন যার নাম রাখলেন আব্দুল কাদের। কত 3 বছর 4 বছর বয়স। মাস্টারের কাছে দিলেন, খুব সংক্ষেপে মাস্টারকে লিয়ে বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু আরবি শিক্ষা দেন, একটু কোরআন শিক্ষা দেন। তো বলছে বাবা পড়ো আলিফ বে তে সে জিম হে খে। আব্দুল কাদের বলছে হুজুর ওস্তাদকে বলছে, হুজুর আমি পড়ি আপনি শোনেন। পড়ে কি করছেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান, কিতাবে যে 3 বছর 6 বছর হলে হতে পারে। আল্লাহর ওলিকে বলছে বাবা পড়ো আলিফ বে তে সি জিম হে কে দাল জাল রে যে। আল্লাহর ওলি বলছে হুজুর আমি পড়ি আপনি শোনেন। গাউসুল আজম পড়তে লাগলেন। আল্লাহ পাকের বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুরু করে আল্লাহর কোরআন 30 পারা কোরআন 6066টা আয়াত। আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে লাগলেন। পড়তে ওনার কলে পড়ে যাচ্ছেন। মাস্টার দেখে অবাক হয়ে যায়, হ্যাঁ আমি ওস্তাদ না আব্দুল কাদের ওস্তাদ? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওস্তাদ না আব্দুল কাদের? 18 পারা পর্যন্ত পড়া হয়ে গেল। থেমে গেলেন। বাবা পড়ো। হুজুর আর পারবো না। এগুলো কোথায় শিখলেন? হুজুর এই 18 পারা আমার মুখস্থ কোথায় জানো? এই 18 পারা মুখস্থ করার হাফেজ হলো আমার আম্মা জান। প্রতিটা দিন আমার আম্মা জান ফজরের ওয়াক্তে নামাজটা পড়ে ওই নামাজের মশাল্লাটা পেতে রেখে নামাজের মশাল্লায় বসে আল্লাহর কোরআন পাক নিয়ে আমার মা তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের আমার মায়ের পেটের ভিতর বসে বসে আমি 18 পারা মুখস্থ করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমার আমার ফতেমার হাল কি জানো? এদের পেটে ছেলেরা বাচ্চারা যখন থাকে এদের আদব আছে, কি করে থাকবে? আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা গল্প করেন, ওরে মক্কার মেয়েরা মানুষেরা, আমি আমিনার পেটে আমার কচি মোহাম্মদ যখন থাকে আমার পেটটা ভারী হয় না, বোঝা হয় না, ভারী হয় না, বোঝা হয় না। আমার খেয়ে কষ্ট লাগে না, পরেও কষ্ট লাগে না। আমি আরবের মাটিতে যখন হেঁটে বেড়াতাম আমার পায়ের নিচে আরবের বালি কাঁকর পাথরগুলো এত নরম, এত ঠান্ডা, আমার কোনো কষ্ট হয় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় আল্লাহর বান্দা তারা ছিলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাস্টার ছিল। আর পড়ো বাবা, আর পারবো না হুজুর, আমার মাই পর্যন্ত পড়েছিল, আমারই মুখস্থ। হ্যাঁ, আমার আপনার ঘরের ফতেমা, এই ফতেমার কথা কি বলবো বলেন তো? সকাল 8টা বেজে গেল, 9টা বাজলো, এখনো ঘুমাচ্ছে। ঠেলে উঠলেন, জিজ্ঞাসা করলেন নামাজ পড়েছ? বলে আসলে নামাজ কি পড়ো বলতো, আমার সে কষি এত পেশাব করে দিয়েছে না, জামা কাপড় সব ভিজিয়ে ফেলে যে নামাজ পড়তে পারেনি, কি করে পড়বে? রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখতে দেখতে 12টা পার। ও কষি যদি একবার পেশাব করে, কষির মাও 3বার পেশাব করে দিত, ওই সাথে নামাজও গোল্লাই গেছে।
কথা বোঝেন? আমার পেয়ারা ভাইরা কোনো দুঃখের সঙ্গে কথাগুলো বলে যাচ্ছে, আমি আমাদের কথা বলে যাই। আমি আপনাদের পাকড়া গাছ, এই পাকড়া গাছ হিসাবে কথাগুলো মনে রাখবেন। গৌসুল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন বলছে, বাবা আব্দুল কাদের, তোমাকে মাদ্রাসায় ভর্তি করব আম্মা জান। আমি মাঠে ছিলাম, একটা গরু এদিক ওদিক করছে, ফসল খাচ্ছে। আমি গরুটাকে ভাগিয়ে আনার জন্যে তার সামনে গেলাম। গরু আমার সঙ্গে বলছে, আব্দুল কাদের, তোমাকে গরু চড়াবার জন্য আল্লাহ রাকাল করলেন না, তোমাকে গরু রাকাল করে আল্লাহ বানান না। ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে দ্বীন ইসলামের মুজাহিদ বানিয়েছে। যাও যাও, তুমি মানুষের শিক্ষাদাতা, তুমি মানুষের শিক্ষা দেবে, তুমি পশু জানোয়ারের রাকাল নয়। আম্মা জান এই কথাই বললেন। আমার পেয়ারা ভাইরা, আম্মা জান কি করলেন? গৌসুল আজম আব্দুল কাদেরকে সংক্ষেপে বলে যাচ্ছি, মাদ্রাসায় পাঠাবার জন্য একটা ছোট বাবা পাপড়ের পকেট সেলাই করে 40টা টাকা দিয়ে বাচ্চাকে পাঠিয়ে দিলেন, মাদ্রাসায় যাও বাবা, যদি রাস্তার মাঝে কোনো বিপদ হয়, মুসিবত হয়, ও বাবা কোনোদিন যেন মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। মিথ্যা কথা খারাপ বাবা, মিথ্যা কথা দোষ আছে বলবে না। এ মুসলমান ইমানদার, ভালো করে শুনে নেন, মা কেমন আর বেটা কেমন, বীজ কেমন আর জমি কেমন আর ফসলটা কেমন, শুনে নাও বাবাজি। আমার ভাই জানেরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে এমন একটা জায়গায় গেলেন যেখানে দুশ্মন শত্রু মান লণ্ঠন করে কেড়ে লওয়া মানুষ, ডাকাতি ছিনতাই করা মানুষ, সেই জায়গায় আব্দুল কাদের পৌঁছে গেলেন। অনেক সঙ্গী সাথী রয়ে গেলেন, সবাইকে ধরে টাকা পয়সা ছিনতাই করে নেয়, কেড়ে নেয়। আমার আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করছে, এই বাবা তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে 40টা টাকা রয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হয় না? এই হলো জলসায় বসে ফোন করছে নাকি, কি হলো? উঠে যা বাবা। ও ভাই জানেরা, আমার দোস্তের আব্বা জানেরা, সংক্ষেপ করে বলে যায়, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মা পাঠিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করছে, এই খোকা তোমার কাছে কিছু আছে? আমার কাছে 40টা সোনার টাকা। এই দেখো তো, দেখে হ্যাঁ। এই বাবা তুমি সত্যি কথা বললে কেন? তোমার সামনে দেখতে পাও না কত মানুষকে আমরা লণ্ঠন করেছি, মেরেছি, হত্যা করেছি, মালামাল কেড়ে নিয়েছি, তোমার ভয় লাগে না? তুমি সত্য কথা বললে। আল্লাহর ওলি বলছেন, ও বাবারা, আমি জানি না, আমি যাচ্ছি গো মাদ্রাসায় ভর্তি হতে। আমার জনম দুঃখিনী অভাগিনী গর্ভধারিণী মা আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে, বাবা আব্দুল কাদের, যদি রাস্তায় কোনো বিপদ হয় সত্য কথা বলবে বাবা, মিথ্যা কথা বলবে না। ও বাবারা, এটা আমার মায়ের কথা, আমার মায়ের আদেশ আমি হরণ করতে পারবো না, মায়ের আদেশটা আমি পালন করব। তাই আমি সত্যই বললাম। আমার পেয়ারা মুসলমান ভাই বাবাজিরা, ওই আল্লাহর বান্দার সঙ্গে ডাকাতের দলের একসঙ্গে হয়ে হুজুরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার আগে হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে ঈমান এনে ডাকাতের সরদারেরা আল্লাহর ওলি হয়ে গেলেন। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। কি জিনিস হতে হবে, তবে না তোমার আমার পেটে জন্মে থেকে জিনিস হবে। আমি জিনিস যদি খারাপ হই, আমারও খারাপ হয়ে যাবে, সব বেকার গোলমাল হয়ে যাবে। আসেন আমার ভাইয়েরা, দোস্তেরা, আল্লাহওয়ালা গণেরা, দিকে আজকের পাটকেল পদায় ঈদগার মাঠে জলসা দিয়েছেন। এক রাত জলসা শুনে, এই কিছুক্ষণের জন্য জলসা শুনে আপনারা যা ছিলেন তাই হয়ে গেলে কি হবে? খুলে যাবে সামিয়ানা, খুলে যাবে চেয়ার, খুলে যাবে স্টেজ, চলে যাবে সব। আপনারা এক রাত ওয়াজ শুনে যা ছিলেন তাই। এই কিছু গরুর কান আর মানসির কান সমান হয়ে গেছে, আপনারা জানেন না। কিছু কিছু, সব না। সবার কথা বলে মার খাবো। গরুর কান মানুষের কান সমান। কিরকম? আমি একটা গরু পুষেছি, দুটো গরু পুষেছি, হালের গরু।
আমি সকালবেলা হাল চষতে নিয়ে যাব, রাতের বেলা গিয়ে গইলি গরুকে বোঝাচ্ছে এই গরু এই কালকের হাল চষা হবে, মই দেওয়া হবে, আমার জমির ধারে আমার বড় ভাত জমি আছে, ওতে ফসল আছে, খবরদার কামড়াবিনে কাবিনে খবরদার। এই সারা রাত বললাম সকাল পর্যন্ত, যেই গরুলে উঠেছি মাঠে গপ করে একটা কামড় মেরেছে। আচ্ছা বলেন তো এই গরুর কান আর মানুষের কান। আজকের আমি ঈদগার মাঠে ক্ষমায় 2 ঘন্টা ধরে বহু কথা বলে গেলাম। 1 নম্বর নামাজ পড়ো, 2 নম্বর সত্য কথা বলো, হালাল খাও। এত কথা বলার পরে কালকে দেখা যাবে ও নামাজই পড়লো না, ও মিথ্যে কথা ছাড়লো না, ও হিংসা ছাড়লো না, ও চকুলখুরি ছাড়লো না, ও মুনাফিকি ছাড়লো না, ওজনে কম দিতে ছাড়লো না, বাপ মাকে ভালোবাসলো না, ও যা ছিল তাই তালিয়ে গরুর কান আর এর কান দুটো কান এক না? জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। কথা বলছেন, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। দুটো কথা বললাম, প্রত্যেকের নামাজ পড়বেন। জিনিস তো আব্বা হন, আব্বা মা সবাইকে ভালো হওয়া দরকার। দুনিয়া কঠিন, একটু আমল করে কবরে যাও। কথা বলছি, মরণের কথা ভাবো, সেই কথাই মৃত্যুর কথা ভাবো। ভেবেছিল নবী, সাহাবাগণেরা, তাবিনেরা, ইমামেরা, আমাদেরও ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ভাবার তৌফিক দান করেন। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। খুব মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা ওয়াজ করে যাব। এখন বলছে ইমাম সাহেব কোথায় আর সভাপতি কোথায় জানিনি, এরা সব একদম হাল জুড়ে দিয়ে গেছে, তুমি 600 আর মই দাও। কোথায় কি হচ্ছে? যাক, যখন আসবে ইনশাল্লাহ, অসুবিধে নেই। আমার এই ভাইজান পাশে বসে আছেন, আর একটু বলার কিছু বলতে দিতে হবে, একটু আসে বাবা। একটা কথা বলে যাই, যে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, রাসূলুল্লাহ সাহাবাদের কথা বললাম, আমি আপনাদের কথা একটা বলে যাই। দুনিয়ায় খোদার পরের স্থান হলো নবী, তার পরের স্থান হলো বাপ আর মা। আমার জওয়ান যুবক ভাইরা, আজকের যেখানে যাচ্ছি আমার কাছে কথা, হুজুর একটু বাপ মা সম্পর্কে ওয়াজ করেন। বাপ মা সম্পর্কে ছেলেরা আর ভালো বাপ মাদের প্রাধান্য দেয় না। আল্লাহর ওলি, যিনি বড় পীর, যার কথাই হচ্ছিল, তিনি একসময় তানার মা, যিনি জগতের বড় ইমাম ছিলেন, তিনি তানার কথা বললে অবাক হয়ে যাবে। ওনার মা 1 তারিখে ডেকে বলছে, বাবা নোমান বিন সাদেক, আমাকে একটু সাথে করে সঙ্গী করে নিয়ে আমার পীরের দরবারে যাবে বাবা। আজান হচ্ছে নাকি? একটুখানি বসেন, আপনারা বসেন।
আপনারা ওটাউটি করবেন না, এখানে আজান হবে, জামাত হবে ইনশাল্লাহ, কেউ ওটাউটি করবেন না। যাবার সময় আমি আপনাদের গুনাহগার ভাই, গুনাহগার সন্তান, একটু আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব, একটু দোয়া করব, আমার জন্য দোয়া করব। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, বাদ মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত বিভিন্ন কথাবার্তা বলেছি আল্লাহ, বলার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ। আমাদের কথা বলা আর আমার কথা যারা শুনেছে আল্লাহ সকলকে উভয়ে মাফ করে দেন আল্লাহ। শ্রোতা বক্তাকে কবুল করুন আল্লাহ। এই মজলিস কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামে হায়াতের সবাইকে দারাজ করেন, রুজি রোজগারে বরকত দেন, বিপদ আপদ দূর করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দেন, কন্যাদায় থেকে মুক্ত করে দেন, রোগগ্রস্তকে আল্লাহ শেফা দান করুন। ইয়া আল্লাহ দুনিয়া থেকে যারা দুনিয়া বিদায় হয়ে গেছে তামাম কবরবাসীদেরকে মাফ করেন আল্লাহ। জিন্দা মুর্দা উভয়ে সকলকে মাফ করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ কঠিন জামানা, আখিরি জামানা আল্লাহ, শেষ জামানা জালেমদের হাতে তুলে দিয়ে আমাদের বেইজ্জতি করবেন আল্লাহ, অপমান করবেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ, আল্লাহ তাদেরকে জয় দান করান আল্লাহ। তাদের কাছে তাদের দিন ইসলাম ফিরিয়ে দিন আল্লাহ। ইজ্জতের সঙ্গে মান সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখুন, ইমান ইসলামকে বুকে নিয়ে বাঁচিয়ে রাখুন। ইয়া আল্লাহ আপনার সকলের আমাদেরকে আপনার ইসলামের গোলাম পানি কবুল করে নাও আল্লাহ, ইসলামের দাস হিসাবে আমাদের কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আপনার হাবিবের সুপারিশ শাফাত আমাদের নসিব করবেন আল্লাহ। আল্লাহ ওলি আউলিয়াদের নেক দোয়া, রুহানি দোয়া, ফাইজ ও বরকত আমাদের নসিব করুন আল্লাহ। আল্লাহ আপনাদের রব্বানা যালামনা রব্বানা 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 ইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন আজান হবে, আচ্ছা আচ্ছা বসেন, আপনারা বসেন, এখানেও জামাত হবে, এখন জলসা শুরু কিছু হবে আর 15 মিনিট পরে নামাজ। আপনারা কেউ ওটাউটি করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলবে এখন? আমার এই ভাইজান বসে আছে, একটু বলুক কিছুক্ষণ। তা কই আমাকে বলবে তো যে 10 মিনিট পরে, আমি জানি আর কেউ আসে দেখে। তা 10 মিনিট পরে আজান হবে, তা 10 মিনিট পরে কিছুক্ষণ আপনি না বলেন। ইমাম সাহেব নাকি? আপনি ইমাম সাহেব তো আসেন একটু। আপনি ব্যস্ত আছেন? 45 পর্যন্ত বলেন, 20 হয়েছে আর মিনিট 15 কথা হবে। 7:20। আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলি, এখন একটু টাইম আছে, আর এশার নামাজ এখানেই হবে, আজান হবে, নামাজ হবে। দুটো কথা বলে যাই, শুনিলেন? দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আল্লাহ বাঁচিয়ে রাখবে, ভাববেন, চিন্তা করবেন কি যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি সবচাইতে অবুঝ। এইটাই যদি কেউ ভাবতে পারে, নিজেকে নিজে যদি কেউ সমালোচনা করতে পারে, আল্লাহ বলছেন ওই মানুষটা আমার শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটা আমার নবীর উত্তম আদর্শ উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ বলে যে না আমার চেয়ে কিছু বেশি বোঝে না, আমার চেয়ে বেশি কেউ কিছু জানে না, তাহলে কি হবে? গরম হয়ে গেলে
আল্লাহ অসহ্য হবে, আল্লাহ অপছন্দ করবে। আগে বলছিলাম না, বান্দা যখন নিজেদের গর্বে নিজেদের অহংকারে ফুলে যাবে, জেনে রাখবে তোমার ঈমান, তোমার আমল, তোমার ইবাদত, এই অহংকার কি করে? আগুন যেমন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, আগুনের স্বভাব হলো কাঠকে পুড়িয়ে ছাই করে দেওয়া, তেমনি অহংকারীর স্বভাব হলো তার জীবনের ইবাদত নষ্ট করে দেওয়া। কেউ যদি বড় বলে মনে করে, গরিমা করে, আমার থেকে কেশি বেশি বোঝে না। প্যারে হাজরিন, আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ সাহাবীদের কথা প্রথমেই শুরু করেছিলাম। তারা জীবনে অহংকার করেনি, বুঝলেন? অহংকার করেছিলেন ফেরাউন, হামাম, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা অহংকার করেছিলেন। এরা অহংকার করে দিনের উপরে অত্যাচার করে, আল্লাহ নবীর বিরুদ্ধে অত্যাচার করে এরা নাজাত পায়নি, ভালোভাবে মরতে পারেনি। আবু জেহেল মরেছে দুটো বাচ্চার হাতে, নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন মরেছে নীল দরিয়ায় চুবন খেয়ে, ইতিহাস আছে। তাহলে খবরদার, আমি বলে গেলাম, অহংকার জীবনে করো না, বাপ মার সাথে বেয়াদবি করো না, বয়স্কদের সাথে অসম্মান করো না, বেয়াদবি করো না। আল্লাহ রসুলের দরবারে কিছু সাহাবীরা এসে বলছে, হুজুর, মা বাপের হক কোন কাজটা করলে আদায় হবে? এমন একটা হকের কথা বলুন হুজুর, যা আদায় করলে সমস্ত হক আদায় হয়। আল্লাহ রসুল বললেন, বাবা, তোমার গালের জিহ্বা কেটে যদি তোমার মার পায়ের নিচের জুতো বানিয়ে দাও, তাহলে জেনে রাখো তোমার ওই 2.5 বছর যে দুধ পান করেছো, মার গালের জিহ্বা কেটে মার পায়ের নিচের জুতো যদি বানিয়ে দাও, তাহলে জেনে রাখবে 2.5 বছর নয়, 1 ফোঁটা দুধের হক তোমার আদায় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বলেন তো, এই ছেলে মারে সম্মান দেয়? এ বাবা, ছেলে মাঠে থেকে বাড়ি এসে বৌরি জিজ্ঞেস করছে, এই খাদিজা, সে বুড়িটা কোথায় গেছে রা? কথা শুনছেন? বৌরি ডাকতেছে নাম ধরে খাদিজা, আর মার বলতেছে বুড়িটা কোথায় গেছে। বুড়িটাকে মারে জিজ্ঞেস করছে, বুড়িটা কোথায়? মার কলিজা ফেটে যাবে না? বাপের কলিজা ফেটে যাবে না কথা শুনলে? ওয়াজ নসিহত দেন, শোনেন। ও বাবা, এমন এমন ছেলে আছে, বাপের সাথে আলাপ হয় না, মার সাথে আলাপ হয় না, ফুরফুরার পীর সাহেবের গিয়ে পা টিপছে। হ্যাঁ, শ্বশুরকে বলছে, আব্বাজি ভালো আছেন? ওর মার সাথে আলাপ নাই, মাকে বলছে আম্মাজি ভালো আছেন শাশুড়িকে। সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এইরকম একটা কঠিন জামানায় মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, বড় কঠিন। আসুন, আল্লাহর রাস্তে বললাম, আল্লাহর রাস্তে বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ রসুল বলছে, এই আমার সাহাবীরা, আল্লাহর কোন সন্তান, আল্লাহর বান্দা, কোন মায়ের বেটা, মায়ের সন্তান যদি তার মায়ের দিকে তাকিয়ে বলে, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এই মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, এই মায়ের দুধ পান করলাম, এই মায়ের কোলে কত পেশাব পায়খানা করলাম, এসেই আমার আম্মা। দয়ার নবী বলে, একবার তাকাবার বিনিময় রহমতের নজরে, দয়ার নজরে, দয়ার দৃষ্টিতে তাকাবে, এটা আমার আম্মা জান। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও দুনিয়ার জগৎজোড়া মুসলমানেরা, মার পানে একবার তাকাবার বিনিময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করবে। জোরে হয় না সুবহানাল্লাহ? কি আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে
100 বার তাকায়, 1000 বার তাকায়। আমার নবী বলছেন, এই সাহাবীরা, কোন সন্তান তার মায়ের দিকে 100 বার নয়, 1 লক্ষ বার নয়, 1 কোটি বার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত বার যারা তাকাবে, আমার আল্লাহ পাক অসংখ্য অগণিত মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় আমার আল্লাহ পাক দান করবে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? সন্তানের মায়ের দিকে ছেলেরা রহমতের নজরে তাকায়। টাকা তো যদি মায়ের বাপ ছেলে লেখাপড়া শেখার জন্য বিদেশে দিয়েছে, বিদেশে বাপ হাল চষে জন খেটে চাষ করে ছেলেকে লেখাপড়া শেখাতে বিদেশে দিলেন। লেখাপড়া শিখে বাড়ি আসলো, বাড়ি এসে বন্ধু বান্ধবদের সাথে করলে বাড়ি এসছে, বাপের ঘাড়ে একটা গামছা, গায়ে ধুলো, গরু মাঠে থেকে বাড়ি এসছে, কি করছে বটিতে বিসলি জাবনা করছে, জাবনা। ও বন্ধু জিজ্ঞেস করছে, এই লোকটা কে গো? তো ছেলে তখন বলছে, ওই লোকটা আমার বাড়ির মানদের। কি সর্বনাশ বলেন দিন, আউযুবিল্লাহ। ও বাপের অন্তরে, ইস, আমার ছেলেকে আমি পানিতে পুড়ে ভিজে রোদি পুড়ে এত কষ্ট করে মানুষ করতে দিলাম বিদেশে, আজ আমার ছেলে তার বন্ধুর কাছে, আমি তার বাপ আজকের বলে পরিচয় নয়, আমি রাখাল বলে তার কাছে পরিচয়। কারণ আমার গায়ে গামছা, গায়ে ধুলোবালি, মান সম্মানের খনি হবে। হ্যাঁ, এই ছেলে মক্কা মদিনার ইমাম আলী রেহাই পাবেন নাকি? এই কথা বলেন না কেন? এই ছেলে যদি মক্কা মদিনার ইমাম হয় নাজাত পাবে? এরা কথা বলেন আমার সাথে, এরা বুঝতে পারছে না কথা বলছেন, আন্দাজ করতে পারছে না যে কি বলছে। আল্লাহর রাস্তে বললাম, এ যুবক ছেলেরা, তোমরা যুবক একদিন বুড়ো হবে। যারা যুবতী মেয়ে শহুর বাড়ি এসছো, তোমরাও একদিন বুড়ি হবে, তাই হিসাব করে চলো। একজন কি করেছে, মানে চোট মেশে গরমে রোদির সময় ছেলে ঘর চাচ্ছে, আর বাপ দূরে থেকে নিচে থেকে দেখে বলছে, এই করছে, এই লেবি আয় বাবা, একটু পানি টানি খেলে তোর মুখ গাটা সব কালো হয়ে গেছে, বাপ মুখ টুক কালো হয়ে গেছে, রোদি আয়। এ তখন বলছে, যাও তোমার কাজে তুমি যাও, তুমি কি কাজটা করে দেবে? এখন বাপের উপরে খুব রাশ করে উঠেছো। বাপ কি করেছে, একটা নাতি, ওই 3 বছরের নাতি রান্নাঘরে ছামায় বসেছিল, ওকে হাতটা ধরে আর উঠোনের মাদায় বৈশাখ মাসে রোদি লাফিয়ে দিয়েছে। আর এ তখন ঘরের চালে থেকে বলছে, দেখেছো এই বুড়ো লোকের কাজ কারবার দেখেছো? বলে, হ্যাঁ রে বাবা, আমি বুড়ো লোক। এ বাবা, তোর মুখ কালো হয়ে গেছে, আমি বাপ, আমার অন্তর জ্বলে যাচ্ছে, তোকে নেমে আসতে বললাম, তুই আমার কি জবাব দিলি? এখন বোঝ, আমি তোর ছেলের অধিবসকে দিছি, তোর জ্বালা করে কি না। এই কথা বুঝছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আর নয়, এখন আজান হবে, আজানের বাদে নামাজ, আবার জলসা রীতিমতো শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যাদের অজু নাই, অজু করে আসেন। ভাই কেউ কে আজান দেবে দেন, কে আর নামাজ পড়াবে তৈরি হন। আর নয়, অনেক হয়েছে। আল্লাহর রাস্তে বললাম, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হয়েছে তো টাইম? ঠিক আছে, আমরা টাইম কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই সবাই বলেন, কষ্ট নিচ্ছেন নাকি? আমার কষ্ট নিলে আমার কিছু করার নেই। আল্লাহর রাস্তে বললাম, ভাইজান আসেন সবাই একটু দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর শানে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। মোবাইল দেখো না, কোটা বাজে বাবু? ঠিক আছে, ঠিক আছে, কও স্যার। ঠিক বাবা, তালাওয়াল বদরু আলাইনা মিল সানিয়াতিল বাদায়েব
وجب الشكر علينا ما دعا لله عاهدا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب أشرق البدر علينا واكتفى منه البدر مثله لكن ما رأينا كت يا وجه السرور يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মোহাওয়া হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দরুদ ও সালাম আপনি বরকত সুন্দর করে দাও বালাগাল গোলা বেকামালিহি কাশাবাদ দুজা বেজামালিহি হাসনাতু জামিউ কিসর বড্ড নুন দিয়ে ফেলে দিল বাবা জিরা ভাইরা আল্লাহর রাস্তায় এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আমার টাইম ছিল 5:30 থেকে 7:30 পর্যন্ত তো মাশাআল্লাহ পরে পরে বক্তারা আসবে আমি আপনাদের খিদমতে এতক্ষণ পর্যন্ত যা বলেছি বলার মধ্যে অনেক ছোট বড় হয়তো হয়ে গেছে কারো মনে আঘাত লেগেছে বোঝাবার ক্ষেত্রে অনেক কথা বলেছি আমার বয়সের অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ সমবয়সী জওয়ান যুবক ভাইরা তরু তারা যারা কমিটি সমিতি হেতাকাঙ্ক্ষী দরদিরা সবার কাছে আমি মাপ চাই দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা বেশি 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 আল্লাহ যেন আমল করে আমাদের মহুদ দান করে বলেন আল্লাহুম্মা আমিন।